এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে বানানো ভেন্ডির ঝাল। ভেন্ডির তো অনেক রকম করে রান্না করে খেয়েছো, কিন্তু এইটা একবার বানিয়ে দেখো। তার জন্য কড়াইতে তেল চাপিয়ে পরিমাণ মতো অল্প একটু জিরে ফোড়ন দিলাম, আর 250 গ্রাম ভেন্ডি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব, দিয়ে ঢেকে নেব। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেন্ডিগুলো লালচে করে ভেজে নেব। ভেন্ডি যদি ঢেকে ভাজা হয়, ভেন্ডির গায়ে যে নাল ভাবটা থাকে সেটা খুব তাড়াতাড়ি কেটে যায়। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দিয়ে এগুলো লালচে করে ভেজে নেব। আর একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দেব, আর হাফ টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব লালচে করে। দেখো লালচে করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এই দিকে 2-4 চামচ মতো সাদা সর্ষে, কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে খোসা ফেলে দিয়ে তার জলটা দিয়ে দেব। আর অল্প একটু হলুদ দেব, দিয়ে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো একটা ভাজা মশলা, ধনিয়া জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সে মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ একটু দেব সেই গুঁড়োটা, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার লবণ ঝাল চেখে দেব ওপর থেকে 2-4 চামচ সর্ষের তেল, আর দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, এটা মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সুন্দর করে মিশিয়ে একটু রান্না হতে দেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে ভাত রুটি সব কিছু দিয়ে। বিশেষ করে যদি গরম গরম ভাতে এরকম ভেন্ডির ঝাল থাকে আর কিছুই লাগবে না, দারুণ খেতে হয় এটা। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো। একদম সম্পূর্ণ নিরামিষ।